শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরা ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিচ্ছি সকাল থেকে। হ্যাঁ, এখন তো সেরকম আগের মতো আর ব্লগ দিতে পারছি না ভালো করে, মানে যেরকম একদম সকাল থেকে রাত পর্যন্ত পার্ট বাই পার্ট কাজ করে, তো সেরকম আর হচ্ছে না। চেষ্টা করছি যতটুকু পারছি, চেষ্টা করছি। তোমরা তো জানোই যে হ্যাঁ, এখন আমার পায়ের ব্যথা আছে, তো ওর জন্য আর কি হচ্ছে না। তো এই যে দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে গেছি, আর ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি তো সেই মুষলধারে বৃষ্টি। আর কি বলবো, কি স্বস্তির বাতাস, কি আর বলবো। ভগবান চায় না, ভগবান চাইলে কি না হয় বলো। তো এই যে দেখতেই পাচ্ছ আমি আমার বাসি কাজটা করে সেরে তারপরে চলে আসলাম এই যে এইখানে। গ্যাসটাকে সবার প্রথমে মুছে নিলাম। আর গ্যাসটা না মুছে নিলে হয় না বলো। ইঁদুর ছানারা দৌড়োদৌড়ি করবে রাত্রেবেলা, আর আমরা কি আর এটার মধ্যেই খেতে পারি বলো? হ্যাঁ হয়, আমার ঘরে ইঁদুর নেই এটা সত্যি, কিন্তু হঠাৎও টিকটিকি আরশোলা ওগুলো আসতেও পারে রাতের ব্যাপার। তা বোঝা যায় না যে কখন কোনটা কে এসে চলে যাবে, আমাদের সাথে দেখা করবে না। তো ওর জন্যই যেন দেখা না হোক, যাই হোক আমরা যেন সতর্ক থাকি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তো আমি দুধটাকে এই পাশে বসিয়ে দিলাম আর এদিকে জল নিয়ে নিলাম। তো জলটা আমি পুপনের রুটিতে দিয়ে দিব, তো তার জন্যই জলটা দিয়ে দিলাম। আর দেখো দেখতেই পাচ্ছ, আর অন্যরকমভাবে কিন্তু রুটিগুলোকে একদম ভেজে নেবো আর যেন তাড়াতাড়ি হয়ে যায়। এই যে যত আজকের প্রথম টিপস যে কী দিব সেটা আমি জানি না, কারণ কি এখন টিপসও খুঁজে পাচ্ছি না, কারণ এতটাই মানে কাজ কী বলবো বলো, কাজটা কম করতে হচ্ছে, সেরকম করতেও পারছি না ভালোভাবে, মন দিয়েও করতে পারছি না। আর সবসময় কি আর খুঁড়িয়ে খুঁড়িয়ে কি আর করা যায় বলো? আর দেখলে হাফ সেকে সেকে আমি রাখলাম, প্রথমে রেখে তারপরে আমি পুরো রুটিটাকে একবারে ভেজে নিচ্ছি। তাহলে কি হলো বলো, সুবিধা হয়ে গেলো। যেহেতু আমার তাওয়াটা নষ্ট হয়ে গেছে, তো নষ্ট হয়ে যাওয়া জিনিসটাকে যেন ঠিকঠাকভাবে করতে পারি, তো আমি এইভাবেই করে নিচ্ছি। তো তোমরাও চাইলে করতে পারো। তো আমি আজকে বলে দিচ্ছি যে তোমাদের 1 নম্বর টিপস কী থাকবে, সেটা হচ্ছে দেখো, যাদের তাওয়াটা লেগে ধরছে, তো পারছো না ভাজতে, তারা কিন্তু এই বুদ্ধিটা অবশ্যই কাজে লাগাতে পারো। সেটা হচ্ছে প্রথমে রুটিটাকে তাওয়াটাকে একদম গরম করে নিয়ে হালকা সেকে সেকে সবগুলো রুটি রেখে দেবে, তারপর পরপর ভেজে নেবে, দেখবে একবার খুব সুন্দর হয়ে যাচ্ছে। তো হয়ে গেল বন্ধুরা আজকের 1 নম্বর টিপস, অবশ্যই যেন তোমাদের কাজে লাগে। তো বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো সবাই প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দাও। তো পাশে থাকতে স্কিপ করবে না পুরো ভিডিওটা, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে হ্যাঁ কখন চলে যাচ্ছে আমার টিপস। তো টিপস কি আর বলো, একটু যেন তোমাদের সহযোগিতা হয় এই আর কি। তোমরাও আমাকে কমেন্টে জানাতে পারো যে হ্যাঁ দিদিভাই এটা করো, ওটা করো, সেটা করো, অবশ্যই আমি মাথা পেতে নেব, করবো, বসবো, ভালো লাগবে আমারও। আর দেখতেই পাচ্ছ এখন আমি বাটিগুলো সব ধুয়ে নিচ্ছি গরম জল দিয়ে, তারপরে এখন রুটিটাকেও ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে দুধটাকে দিয়ে দেবো। দুধটা দিয়ে নরম হবে, তারপরে পুপনকে আমি এটা খাইয়ে দিব। আর দেখতেই পারলে একদম দুপুরে কাজটাকে আমি, আর দুপুরের কাজটা যেন আমার একদম সহজ হয়েছে, তো তার জন্য আমি একদম রেডি করে রেখেছি যাতে কোনো রকম দেরি না হয়। তো ওই জন্যই সব কিছু আমার রেডি একদম, বুঝতেই পারছো। তো তারপরে চলে আসছি বিছানা তুলতে, তো ওই ঘরের কাজটা শেষ করলাম। আজকে কেন বলো, একটু লেটে উঠেছি দেখি, আজকে আমি এই দিকের কাজটা একটু পরে করলাম। আর বৃষ্টিটা এখন অনেকটাই কমেছে, এখন আমি সব করব, আস্তে আস্তে সব করব। পুকুরের মুখটাকে ধোয়াবো, ধুয়ে ঠুয়ে তারপরে আমি আমার যা কাজকর্ম আছে একটা 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 করে সেরে নেব। আর পুপনকে মুখটা ধোয়াচ্ছি, আর পুপনে তো বুঝতেই পারছো যে ওর দুষ্টুমি আর কি চলে বলো, এটা করবে, ওটা করবে, সেটা করবে, মানে চলতেই থাকবে। আর কোনো বায়না বায়না বায়না, সারাদিন শুধু বায়না, ঘুম থেকে ওঠা মানেই বায়না। ছোট ছোট বাচ্চাদের তো এটাই থাকে বলো। আর বৃষ্টিতে আমার বারান্দা একদম জল জমে গেছে। আর তোমাদের বলেইছি যে বড়মশাই কিছুদিন থেকে বেশ ভালোই অসুস্থ যাচ্ছে, মানে একটার পর একটা লেগে গেছে। আমাদের ফ্যামিলিটাতে যে কী হলো কিচ্ছু জানি না। আমরা 3 জন আছি ফ্যামিলিতে, তো 3 জনই অসুস্থ। এই যে দেখতে পাচ্ছিলে সকালবেলা পুপন তখন উঠলো, বেশ ভালো ছিল, মানে ভালো খেলছে, এতক্ষণ পর্যন্ত ভালোই খেলছিল। তো বিছানা তুলছি যখন তখনও ভালো খেলছে, ঘুরছে, হাসছে, কথা বলছে, এটা ওটা করছে, সব চলছে। যখন আমি খাওয়াতে বসলাম তখন থেকে ওর কান্নাকাটি দেখি, গা শরীরে পুড়ে যাচ্ছে, জ্বর চলে আসলো, পেট ব্যথা করলো। তারপরে কি করলাম, সঙ্গে সঙ্গে ডক্টরকে মেসেজ করলাম। আর আমি যাইনি ডক্টর দেখাতে, মেসেজ করে নিলাম, কারণ কয়েকদিন আগেই দেখিয়ে এসেছি, তো ওনার সাথে মেসেজেও কথা হয়ে যায়, মেসেজ করা যায়, ফোন করা যায় না, শুধু মেসেজটা দেখবে। যেহেতু উনি জানেনি, আমি কয়েকদিন বাদে বাদে ওকে চেক আপ করাচ্ছি, এক মাস পর, অনেক সময় যখন অসুস্থ হয়ে যাচ্ছি 15 দিন 20 দিন পরেও, মানে ধরতে গেলে ধরো রোজ প্রত্যেকটা মাসে আমাকে যেতেই হয়। তো এখন যেহেতু আমি নাম্বারটা পেয়ে গেছি, উনি দিয়েছেন, তো
উনি দিয়েছেন বলে কি আমি একজনের থেকে নিয়েছি, আমার খুব উপকার হয়েছে। আগে তো নাম্বারটা ছিল না, অন্য নাম্বার ছিল, তো ওখানে বলতাম অ্যাসিস্ট্যান্টগুলো ধরতো। তো জানোই অ্যাসিস্ট্যান্টদের কীরকম ব্যবহার হয়, তো ওরা তো সেরকম করে না, কেয়ার করে না। তো ডক্টরের একদম ডিরেক্ট ডক্টরের সাথে কথা হয়, তো উনি আমি প্রেসক্রিপশন পাঠিয়ে দিই, তারপরে উনি ওষুধটা ওনাকে লিখে পাঠিয়ে দেয়। তো তা পাঠিয়ে দিলে খাওয়াটা হয়ে, দেখো ভিজিটটা যেমন যাওয়া আসাটা কি প্রবলেম হয়ে যায় বলো, আমার একার ফ্যামিলি, বাড়িতে লোকজন কম থাকে, শাশুড়ি মা চলে যান, তো আমি কাকে নিয়ে যাই, তো খুব অসুবিধা হয়। তো সেজন্যই আমি এখন থেকে এটাই করছি। যদি হয়ে যায় কাজ তো খুব ভালো, অনেক সময় হয় না, তারপরের দিন আমাকে আবার যেতে হয়। আমি একটা দিন দেখি, এটা সত্যি, তোমরাও এরকম করবে। ছোট ছোট বাচ্চাগুলো যখনই অসুস্থ হবে কোনো রকম বসে থাকবে না, একদিন দেখবে, এর বেশি দেখতে নেই। হ্যাঁ, তার উপরে ডিপেন্ড করবে তোমার বাচ্চার শরীরের পরিস্থিতি কী। সেটা হলে এমন সময় একদিনও দেখা যায় না, ওই দিনই চলে যেতে হয়। তো আমি আজকে দেখলাম যে একটু মোটামুটি আছে, তো আমি চলে গেলাম। দেখো ভাঙা পানি আমাকে ছুটতে হলো, তো চলে গেছি পুপনের জন্য ওষুধ আনতে। তো সারা আলিপুরদুয়ার ঘুরেও আমি ওষুধটা আমি পেলাম না, না পেয়ে তারপরে চলে আসলাম বাড়িতে। আর এই যে দেখো রাত্রেবেলা, তখন আমি, তোমরাও কিন্তু এটা করবে অবশ্যই, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে অবশ্যই থার্মোমিটার রাখবে, থার্মোমিটার দিয়ে মেপে মেপে ওষুধ খাওয়াবে, একদম না মেপে কোনো রকম ওষুধটা খাওয়াবে না। আমিও কিন্তু ঠিক এভাবেই করি। পুপনকে এই যে 2 বছর হয়েছে, 2 বছর থেকে আমি একইভাবেই চলছে। আর এই যে দেখতে পাচ্ছ থার্মোমিটার, ও যখন হয়েছিল আমার তখনই কিনেছে, ফার্স্ট ওর যখন জ্বর হলো তখন থেকে আমার এই থার্মোমিটার এটা দিয়ে চলছে আর কি এখন পর্যন্ত। তো তোমরাও এভাবেই করবে। দেখো আমি উল্টো ধরেছিলাম থার্মোমিটারটা, তো তার জন্য এরকম দেখাচ্ছে। তারপরে যখন আমি এটাকে ঘুরিয়ে সোজা করে নিলাম তখন আবার ঠিকঠাক হয়ে গেছে। এই যে দেখো 98.6, তো অনেকটাই তাপও আছে, তো একটু বাদেই খাইয়ে দিব ওষুধটা। এই যে এখন আমি খাইয়ে দিচ্ছি। বন্ধুরা, ব্লগটা এতটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই